আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ছোট্ট গ্রাম, ধুলায় ভরা পথ, কাঁচা ঘর, গরিব এক যুবক নাম আমির। সবাই তাকে তুচ্ছ করে দেখে, কেউ কাজ দেয় না, কেউ কথা বলে অবহেলা করে। গ্রামের ধনী লোকেরা বলে, এই ছেলে কিছুই করতে পারবে না, একেবারে অকর্ম। কিন্তু আমিরের চোখে সবসময় একটি আলো, আল্লাহর উপরে পূর্ণ ভরসা। রাতে সবাই ঘুমালে সে উঠে নামাজ পড়ে, কেঁদে বলে, মানুষ আমায় অবহেলা করে, কিন্তু আমি, ইয়া আল্লাহ, জানি তুমি আমার মর্যাদা দাতা। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, হে আল্লাহ, আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো। একদিন সে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর, আমি কিছু পারি না, কিন্তু আল্লাহর রাস্তায় কিছু করতে চাই। ইমাম সাহেব বললেন, বাবা যেন মন থেকে আল্লাহকে চায়, আল্লাহ তাকে কখনো ফাঁকা হতে ফুরায় না। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ থেকে করে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যা কল্পনাও করতে পারবে না। এই আয়াত শুনে আমিরের হৃদয়ে আগুন জ্বলে ওঠে, পরিবর্তনের আগুন, ইমানের আগুন। একদিন গ্রামের এক লোক নদীতে পড়ে যায়, সবার চোখের সামনে, কিন্তু কেউ ঝাঁপ দিতে সাহস করে না। আমির এগিয়ে আসে, আমি যাব আল্লাহর নামে, সেই ঝাঁপ দেয়, লোকটিকে বাঁচায়। সবাই অবাক, যে ছেলেকে সবাই অবহেলা করতো, আজ সে ছেলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বাঁচালো। সেদিন থেকে গ্রামের মানুষ তার দেখে অন্য চোখে তাকায়। কিন্তু আমির নিজে বলে, আমি কিছুই নয়, যা কিছু করেছি আল্লাহর তৌফিকই করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমার তৌফিক তো আল্লাহর কাছ থেকেই। সূরা হুদ।